উত্তরবঙ্গে একদিকে বিক্ষোভ বিজেপির, অন্যদিকে শহরে সল্টলেক বিকাশ ভবনে সেখানেও চাকরি উত্তাপ, চাকরি চেয়ে সেখানেও পথে চাকরি প্রার্থীরা। এক্ষেত্রে শহরে যে উত্তেজনা, যে বিক্ষোভ, যে অবস্থান তা হচ্ছে ডিএলএড চাকরি প্রার্থীদের। থালা বাজিয়ে বিক্ষোভ, দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। ভোটের আগে আবারও রাজপথে চাকরি উত্তাপ। বিকাশ ভবনে যাব। বিকাশ ভবনে অবস্থান বিক্ষোভের আমাদের একটা পরিকল্পনা রয়েছে, কারণ পর্ষদের অফিসে গৌতম পাল বাবুর সঙ্গে বারবার দেখা করার চেষ্টা করা হলেও উনি আমাদের সঙ্গে শুধু বঞ্চনা ছাড়া আর কিছুই করেননি। শুধু 1233 নয়, আমরা 14 পাস, 17তে পাস, 22-এ পাস, 23-এ পাস, সবাই পাস হয়ে আগে ইন্টারভিউ পর্যন্ত দিয়েছি। এনারা শুধু নতুন নতুন ক্রাইটেরিয়া বার করে আগে যারা একই ডিগ্রির দুরকম অর্থ প্রকাশ করছে। সুপ্রিম কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও কৌশিক দাসের 1233 প্রার্থীদের এনআইএস বৈধ থাকা সত্ত্বেও সারা ভারতবর্ষে, অথচ পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ গৌতম পাল নিয়োগ দিচ্ছে না। আমাদের 3 মাস আগে বলেছিল, কিন্তু এখন 9 মাস পেরিয়ে যাচ্ছে, অথচ এখনো দেয়নি। 10 মাস চলছে, অথচ এখনো দেয়নি। আমরা চাই অবিলম্বে নিয়োগ, নইলে আমাদের ভোট বয়কট। দু সালে প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রায় 12,000 শূন্য পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেয় বলে জানানো হচ্ছে এই এনআইওএস থেকে ডিএলএড পাস করা চাকরি প্রার্থীদের তরফ থেকে। তাদের বক্তব্য, তারা এই পদের জন্য অ্যাপ্লাই করেন এবং 1233 জন যারা প্রথমে উত্তরাখণ্ডের মামলার রায় দেখিয়ে যে চাকরি নাকচ করে দেওয়া হয়েছিল, তারপরে 1233 জন ফের রিভিউ মামলা দায়ের করেন এবং রিভিউ মামলায় জিতে আসেন। সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয় যে 3 মাসের মধ্যে তাদের নিয়োগ দিতে হবে, কিন্তু সেই নিয়োগ 9 মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত হয়নি। এবার সেই দাবিতেই কিন্তু অনড় থেকে আজকে যারা এনআইওএস থেকে ডিএলএড পাস করেছেন এরকম হাজার হাজার চাকরি প্রার্থী, তারা আজকে রাস্তায় নেমেছেন এবং রাস্তায় নেমে তারা আজকে করুণাময়ী থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং তারপরে বিকাশ ভবনে তারা মিছিল করছেন এবং ডেপুটেশন দিতে চান। আগামী দিনেও যদি তাদের এই দাবি মেনে নেওয়া না হয়, সেক্ষেত্রে তারা আরো বড় আকারের আন্দোলনে নামবেন এবং বিকাশ ভবন ঘেরাও করবেন। ক্যামেরায় নবীনের সাথে অর্কদীপ্ত, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।